25 ঘন্টায় শেষ হয়নি জাকসুর ভোট গণনা। রাতের মধ্যেই ফলাফল চেয়ে ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আলটিমেটাম। শেষ মুহূর্তে ছাত্রদলের ভোট বর্জন নিয়ে মুখ খুললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আগে থেকেই ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য। ট্যাক্স ফাইল ও ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেল এনবিআর, চলছে তদন্ত। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামের ক্ষমতায় আসা নিয়ে ভারতের উদ্বেগ, কংগ্রেস নেতার বক্তব্য ঘিরে তোলপাড়। উপদেষ্টা পরিষদে বড় রদবদলের গুঞ্জন, ছাত্র প্রতিনিধিদের সরে যাওয়ার আভাস, তবে বিশ্লেষকরা বলছেন পাল্টাবে না পরিস্থিতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার বিকেল 5টা, কিন্তু শুক্রবার বিকেল 5টা পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশিত হয়নি। ভোট গ্রহণ শেষ হওয়ার 25 ঘন্টা পর আজ হঠাৎ ভোট গণনা বন্ধ রাখা হয়েছে। জানা যায়, ভোট গণনা বন্ধ রেখে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে উভয় পক্ষই আলোচনায় যুক্ত হয়েছেন। সংশ্লিষ্ট সকলকে অনুগ্রহ করে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়েছে। এবারে জাকসু নির্বাচনে মোট ভোটার 11,743 জন, ভোট পড়েছে 67 থেকে 68%। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব এ.কে.এম. রাশিদুল আলম সাংবাদিকদের বলেন, আজ যে লোকবল রয়েছে তাতে আমরা হয়তো বিকেল নাগাদ হলের ভোট গণনার হিসেব শেষ করতে পারব এবং রাত 10টা থেকে 11টার মধ্যে সম্পূর্ণ গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করতে পারব। ডাকসু নির্বাচনে ভরাডুবির পর জাকসু নির্বাচনের শেষ মুহূর্তে ভোট বর্জন। নিশ্চিত পরাজয় জেনেই কি ভোট বর্জন করেছে ছাত্রদল? এমন প্রশ্ন উঠেছে জাকসু নির্বাচনে ছাত্রদলের সিদ্ধান্ত নিয়ে। এ নিয়ে যমুনা টেলিভিশনের রাজনীতি নামের জনপ্রিয় টকশোতে প্রশ্ন করা হয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে। এ নিয়ে তিনি বলেন, সারাদিন ধরে জাকসু নির্বাচন নিয়ে আলাপ হয়েছে, মুহূর্তে মুহূর্তে খবরের আপডেট এসেছে। আমরা দেখেছি ছাত্রদলের প্যানেলে যারা ছিল তারা সংবাদ সম্মেলন করেছে, যারা শিবিরের প্যানেল তারাও সংবাদ সম্মেলন করেছে। এর বাইরেও যারা হল থেকে প্রার্থী হয়েছেন তারাও বিভিন্ন সময় মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। 3 জন শিক্ষক এই নির্বাচনটিকে বর্জন করেছে। তারা প্রত্যেকেই একই ধরনের কথা বলেছে। কারচুপির কথা এসেছে, আগের থেকে ব্যালট বাক্স ভরে রাখার কথা এসেছে। টকশোতে তিনি অভিযোগ করেন, একটি হলে 299টি ভোট, কিন্তু সেই হলে 400টি ব্যালট পেপার কেন গেল? বলা হয়েছে 10 থেকে 20% বেশি ব্যালট পেপার ছাপানো হয়েছে। ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা ছিল, সেটাও করা হয়নি। যে যার মতো যখন খুশি ভোট দিয়ে আসতে পেরেছে। প্রার্থীরা সন্দেহ করছেন, প্যানেলগুলো সন্দেহ করছে। যারা আসলে ভোটার নন তারাও এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। বিএনপির এই নেত্রী বলেন, কেবল ছাত্রদল নয়, অন্য যেই প্যানেল আছে তারাও এই ভোটটি স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এমনটি মনে করছে না। সেদিক থেকে বিএনপির এই নির্বাচন বর্জনের কারণটা কি সেটা কিন্তু খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে। সেই কারণ গ্রহণ করা বা সেই কারণকে অজুহাত হিসেবে দেখানো, সেটা একেবারেই মানুষের বিচার। আশিকুর রহমান, যুগান্তর নিউজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বাংলাদেশেরই নাগরিক। এটি এখন অকাট্য সত্য। নাগরিকত্বের প্রমাণস্বরূপ তার ট্যাক্স ফাইল ও ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। যদিও এর আগে টিউলিপ সিদ্দিক ও তার আইনজীবী সাংবাদিকদের কাছে দাবি করেন তিনি বাংলাদেশি নাগরিক নন, শুধু ব্রিটিশ নাগরিক। সূত্র জানায়, ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে কিনা সেটি অনুসন্ধান করে দেখছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। বিষয়টি তদন্ত করতে গিয়ে এখন বাংলাদেশে থাকা টিউলিপ সিদ্দিকির ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও টানা কয়েক বছর রিটার্ন দাখিলের তথ্য মিলেছে। খতিয়ে দেখা হচ্ছে করযোগ্য কত টাকা তিনি পরিশোধ করেননি। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনও তার ট্যাক্স ফাইল স্টাডি করে ফাইলে থাকা অর্থের আয় ব্যয়ের উৎস ও খাতগুলো তদন্ত করছে। ব্রিটিশ নাগরিক টিউলিপ সিদ্দিক ট্যাক্স ফাইল ওপেন করার সময় নিবাসী কলাম পূরণ করেন। অর্থাৎ নিবাসী হতে হলে তাকে বছরে কমপক্ষে 182 দিন বাংলাদেশে অবস্থান করতে হবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তিনি মাঝে মধ্যে কয়েকদিনের জন্য ঢাকায় তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সময় কাটাতে এসেছেন মাত্র।
সূত্র জানায়, টিউলিপ সিদ্দিক 2006-07 অর্থবছর থেকে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া শুরু করেন। এরপর 2018-19 করবর্ষ পর্যন্ত রিটার্ন দেওয়ার প্রমাণ মিলেছে। ট্যাক্স ফাইল ওপেন করার সময় তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে ধানমন্ডির ঠিকানা ব্যবহার করেন, যার সব তথ্য এসেছে যুগান্তরের হাতে। এদিকে সোনালী ব্যাংকের গণভবন শাখায় তিনি যে ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাব খোলেন, সেখানেও এই ঠিকানা ব্যবহার করা হয়। ব্যাংক হিসাবটি ওপেন করা হয় 2007 সালের 1 জুলাই। এরপর ওই সময় ব্যাংকের টাকার স্থিতি ছিল 6,57,574 টাকা। সবশেষ 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ব্যাংক হিসেবে ব্যালেন্স বা স্থিতি হিসেবে রয়েছে 90,33,074 টাকা। এর আগে 13 আগস্ট দ্য ফিনান্সিয়াল টাইমসকে দুদকের আইনজীবী বলেন, যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকীর বাংলাদেশি নাগরিকত্ব আছে, যদিও টিউলিপ বলে আসছেন তার বাংলাদেশি নাগরিকত্ব নেই। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ এখন বাংলাদেশে বিচারের মুখোমুখি। আশিকুর রহমান, যুগান্তর নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় পান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা, যার মধ্যে ভিপি ও জিএস পদে কাছের প্রতিদ্বন্দ্বীর থেকে দ্বিগুণেরও বেশি ভোটে জয় পান তারা। এছাড়া ডাকসুর গুরুত্বপূর্ণ পদে 15টির মধ্যে 9টিতেই জয়ী হয়েছেন ছাত্র শিবিরের প্রার্থীরা। জুলাই গণ অভ্যুত্থানের পর ঢাবির ক্যাম্পাসে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের জনপ্রিয়তার খবর নাড়া দিয়েছে প্রতিবেশী দেশ ভারতকে। এ অবস্থায় আগামী নির্বাচনে জামায়াতের সরকার গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় কংগ্রেস নেতা ও সাবেক কূটনীতিক শশী থারুর। একই সাথে শিবিরের জয়ে জাতীয় নির্বাচনে কি প্রভাব পড়তে পারে তাও তুলে ধরেন তিনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে থারুর লেখেন, বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির উভয়েরই প্রতি জনগণের মধ্যে অসন্তোষ ক্রমেই বেড়ে চলেছে। আর যারা এই দুটি দলের উপর বিরক্ত তারা জামায়াতের দিকে ঝুঁকছেন। এর কারণ হিসেবে তিনি মনে করেন জামায়াত ইসলামী এমন কোনো দুর্নীতি বা অব্যবস্থাপনার সাথে যুক্ত নয়, যা অন্য দুটি মূলধারার দলের ক্ষেত্রে দেখা যায়। তারা জামায়াতকে এখনো অন্য দুই দলের তুলনায় একটি পরিচ্ছন্ন দল হিসেবে দেখছেন। প্রশ্নের সুরে তিনি বলেন, 2026 সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এর কি প্রভাব পড়বে? তখন কি নয়াদিল্লিকে নতুন কোনো বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে হবে, যেখানে প্রতিবেশী দেশে জামায়াতের সংখ্যাগরিষ্ঠতার মোকাবেলা করতে হবে? এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং সহকারী সাধারণ সম্পাদক সহ মোট 15টি গুরুত্বপূর্ণ পদের 9টিতেই জয়ী হয়েছেন ঐক্যবদ্ধ ছাত্র জোটের ব্যানারে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা। এর মধ্যে ভিপি পদে শিবির নেতা আবু সাদেক কায়েম 14,042 ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল নেতা আব্দুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দৌড়ঝাঁপ বেড়েছে অন্তর্বর্তী সরকারের। বিশেষ করে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন এখন বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয় তাদের। এ সময় জাতীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টা। বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম 3টি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার। তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষয়টিকে দেখতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। 2 ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐকমত্য কমিশনের প্রস্তাব ও এই সংক্রান্ত রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশন সদস্যরা জানান, খুব শিগগিরই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে। বিষয়টিকে সামনে এগিয়ে নিতে আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচনই নয়, এটি হচ্ছে একটি ফাউন্ডেশনাল ইলেকশন, যার মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের পথরেখা। তাই নির্বাচনকে সামনে রেখে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে। একই সঙ্গে মাথায় রাখতে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প সরকারের হাতে নেই।